সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অনেকেই হয়তো রোজা রাখছো, আশা করি প্রত্যেকে রোজা রাখছো। যারা রাখতে পারছো না তারা সুস্থ হয়ে রাখবে। অসুস্থ যদি থেকে থাকো বা কোনো কারণে রাখতে না কষ্ট হয় তাহলে রাখার চেষ্টা করবে। তো আমি তোমাদের আজকে গাণিতিক সমস্যার সমাধান কয়েকটা করে দিব। আমি পঞ্চম অধ্যায়ের অঙ্কর সমাধানগুলো আমি তোমাদের প্রথম বলে দিচ্ছি। খেয়াল করো, আমি প্রথমেই যাচ্ছি হাইড্রোলিক প্রেসের অঙ্ক দিয়ে। তোমরা আমার সাথে সাথে খাতার মধ্যে প্রশ্নটা লিখে ফেলো, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। সিলিন্ডার C1, এটা সিলিন্ডার C2, এখানে পিস্টন 1 যার ক্ষেত্রফল ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার, আর এই পিস্টনে অনুভূত বল হচ্ছে F1 = 2 নিউটন, আর এই পিস্টনের ব্যাসার্ধ R2 = 400 সেন্টিমিটার। এর ভিতরে যে তরল পদার্থটা আছে তার ঘনত্ব রো = হচ্ছে 800 কিলোগ্রাম পার মিটার কিউব। এখানে আরেকটা বস্তু দেওয়া আছে পাশে, যার বস্তুটাকে এ দ্বারা চিহ্নিত করেছি। এর ভর হচ্ছে 2 কেজি, এবং ব্যাসার্ধ R = 2 সেন্টিমিটার। এখানে ভরটা একটু চেঞ্জ করে নাও, 20 কেজি, ভর হচ্ছে 20 কেজি। প্রশ্নটা হচ্ছে গ নাম্বার। প্রথমে বড় পিস্টনে অনুভূত বলের মান কত? ঘ নাম্বার হচ্ছে এ বস্তুটি উক্ত তরলে ছেড়ে দিলে ভাসবে না ডুববে। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আশা করি তোমরা সবাই প্রশ্নটা তুলে নিয়েছো। তো আমি আবারও বলছি, এখানে একটা হাইড্রোলিক প্রেসের ছবি আছে, যার ছোট পিস্টন হচ্ছে C1, বড় পিস্টন হচ্ছে তোমার C2 সিলিন্ডার। ছোট সিলিন্ডারের মধ্যে পিস্টনের ব্যাসার্ধ হচ্ছে R1 = 4 সেন্টিমিটার, বড় সিলিন্ডারের পিস্টনের ব্যাসার্ধ হচ্ছে 400 সেন্টিমিটার, এবং ছোট পিস্টনে অনুভূত বল বা যে বলটা আমরা প্রয়োগ করছি সেই বলের মান হচ্ছে 2 নিউটন। এখন আমার প্রশ্ন হচ্ছে গ নাম্বার, এই ঊর্ধ্বমুখী যে বলটা প্রয়োগ হবে অর্থাৎ F2 এর পরিমাণটা আমরা বের করব, অর্থাৎ বড় পিস্টনে অনুভূত বলের মান কত এটা আমরা বের করব। তাহলে প্যাসকেলের নীতি থেকে আমরা জানি, দেখো আমি গ নাম্বারের সমাধানে চলে যাচ্ছি। আমরা জানি কি জানি, F2/F1 = A2/A1। এখন এই অঙ্ক করার সময় কি কি জিনিস আমার দেওয়া আছে এই তত্ত্বটাতে, সেই জিনিসগুলো আমরা হাতে ডান পাশে লিখব। তাহলে এখানে কি দেওয়া আছে? F1 দেওয়া আছে 2 নিউটন, F1 = 2 নিউটন। আর ক্ষেত্রফল A1 এটা দেওয়া নাই, কিন্তু R1 দেওয়া আছে। তাহলে A1 = কি হবে? পাই R1 স্কয়ার। ঠিক আছে, সবাই লিখে নাও, A1 = পাই R1 স্কয়ার। আর A2 = কি হবে? পাই R2 স্কয়ার। তাহলে পাই R1 এর মান কিন্তু আমরা জানি, পাই R2 এর মানও জানি। এখন এই জায়গায় আমরা শুধু সবগুলো মান বসায় দেব। আমরা বের করব কি? F2 = নির্ণয় করতে হবে। এখন আসো, আমি তোমাদের F2/F1
সমান সমান A2 বাই A1 বা F2 এর মান আমরা বের করব সমান সমান A2 বাই A1 ইন্টু F1। বুঝতে পারছো তোমরা সবাই? এখন আমি মানগুলো বসিয়ে দিই। F1 F2 সমান সমান A2 এর মান কত, পাই R2 স্কয়ার ভাগ পাই R1 স্কয়ার ইন্টু F1 হচ্ছে 2 নিউটন। বা F2 সমান সমান R2 কত আছে, R2 এর মান কত বলেছিলাম, R2 বলেছিলাম 4 সেন্টিমিটার। R1 সমান সমান হচ্ছে 4 সেন্টিমিটার আর R2 সমান সমান হচ্ছে 400 সেন্টিমিটার। তাহলে এখানে হচ্ছে 4 সেন্টিমিটার এটা স্কয়ার ভাগ 4 স্কয়ার ইন্টু 2 নিউটন। এখন তোমরা ক্যালকুলেটরের সাহায্যে সমাধানটা করে নিলেই F2 এর মান পেয়ে যাব আমরা। খেয়াল করো, তোমরা ক্যালকুলেটরের অঙ্কটা করে নাও। 400 স্কয়ার, ক্যালকুলেটর দিয়ে করে নাও, 400 স্কয়ার ভাগ 4 স্কয়ার is equal to 10,000 into 2। কত আসছে খেয়াল করো, 20 এত নিউটন, 20000 নিউটন। আমরা এভাবেও লিখতে পারি অথবা বৈজ্ঞানিক সংখ্যা দিয়েও লিখতে পারি, 2 into 10 to the power 1 2 3 4, তাহলে 10 to the power 4 নিউটন। তাহলে বড় পিস্টনে অনুভূত বলের মান কত, 2 into 10 to the power 4 নিউটন। আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো এবং করতে পেরেছো বা করতে পারবে। নেক্সটে আমরা চলে যাচ্ছি পরের অংশটায়। নেক্সটে আমরা পরের অংশটায় চলে যাচ্ছি ডি টাইপে বা ঘ নাম্বারে। ঘ নাম্বার প্রশ্নটাতে কি ছিল, যে এ বস্তুটিকে যদি আমরা তরলে ছেড়ে দেই তাহলে বস্তুটি ওই তরলে ভাসবে না ডুববে। তাহলে এখন খেয়াল করো, এখানে একইভাবে কি কি জিনিস দেওয়া আছে। এ বস্তুর ভর M সমান সমান 20 কেজি। তাহলে আমার কি লাগবে, এ বস্তুর আয়তনটা লাগবে। V সমান সমান 4/3, যেহেতু এটা একটা গোলক সেহেতু আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউব। আর এর মান কত দেওয়া আছে, 2 সেন্টিমিটার। তাহলে আমরা লিখি 4/3 ইন্টু পাই 2 হোল কিউব। এখানে একটু খেয়াল করো, 2 সেন্টিমিটার কিউবকে আমাদের পরবর্তীতে কি করতে হবে, মিটার কিউব বানাতে হবে। আর সমান সমান 2 সেন্টিমিটার সমান সমান 2 ইন্টু 2 কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে মিটার বানালে কত হয়, 10 to the power -2 মিটার। আয়তনটা নির্ণয় করতে থাকো তোমরা ক্যালকুলেটরে। খেয়াল করো, এখানে আমাদের কি বলছে, যে এ বস্তুটিকে তরলে ছেড়ে দিলে ভাসবে না ডুববে। তাহলে আমরা যদি এ বস্তুর ঘনত্ব বের করতে পারি, আর বস্তুর ঘনত্ব, পানির ঘনত্ব দেওয়া ছিল প্রশ্নের মধ্যে কত, পানির ঘনত্ব, তরলের ঘনত্ব ছিল রো সমান সমান 800 কিলোগ্রাম পার মিটার কিউব। এখন ধরে নিচ্ছি এই বস্তুটির ঘনত্ব রো ড্যাশ সমান সমান কত। আমরা যদি রো ড্যাশের পরিমাণটা বের করতে পারি তাহলে এই রো ড্যাশ যদি এই রো এর চাইতে বেশি হয় তাহলে কি হবে, ডুবে যাবে। আর যদি কম হয় তাহলে কি হবে, ভেসে থাকবে। আমি তোমাদের সূত্রটা বলে দিচ্ছি। এখন লেখো, আমরা জানি রো সমান সমান m/v। তাহলে রো ড্যাশ, যেহেতু আমি ধরে নিচ্ছি বস্তুর ঘনত্ব,
তাহলে এম এর মান কত আছে 20 কেজি ডিভাইডেড বাই ভি এর মান কত, ভি এর মান 4/3 পাই আর কিউব। ক্যালকুলেটরে করো, ভি এর মান কত আসে, by 3 into pi into 2 into 10 to the power minus 2। আচ্ছা এখানে দেখো 20 কেজি ডিভাইডেড বাই 4/3 ইনটু পাই 2 ইনটু 10 টু দি পাওয়ার -2 আর এর মান হোল কিউব। এটা দেওয়াতে আমরা কি পেলাম, রেজাল্ট আসলো 5968.367 কি হবে কিলোগ্রাম পার মিটার কিউব। তাহলে এখান থেকে খেয়াল করো, এখানে যে আমরা বস্তুটির এই বস্তুটার যে ঘনত্ব পেলাম তাতে দেখা যাচ্ছে বস্তুটা কি হচ্ছে ঘনত্ব বেশি, তরলের ঘনত্ব ছিল 800। তাহলে আমরা লিখতে পারি 5968.36 is greater than 800। সো অতএব কি বলতে পারি, রো ড্যাশ ইজ গ্রেটার দেন রো। সুতরাং এ বস্তুটি তরলে ডুববে। বুঝতে পেরেছি আমরা সবাই। তাহলে আমরা এখন যে কোনো সময় যদি এই অবস্থাটা আসে তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো কোন বস্তু পানিতে ছেড়ে দিলে বস্তুটা তরল পদার্থে ডুববে না ভাসবে। এখানে আরেকটা কথা মনে রাখতে পারি, এই সূত্র ছাড়াও আমরা বস্তুটির অপসারিত তরলের ওজন অর্থাৎ অপসারিত তরলের ওজন সমান সমান ভি রো জি, এই সূত্র থেকেও আমরা বের করতে পারি। প্রথমে বস্তুটার ওজন বের করব আর অপসারিত তরলের ওজন বের করব। যদি বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের চাইতে বেশি হয় তাহলে বস্তুটা কি হবে, ডুবে যাবে। আর যদি বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের চেয়ে কম হয় তাহলে বস্তুটা পানিতে ভাসবে। আশা করি তোমরা এখন এই ধরনের অঙ্ক যেটাই আসুক সেটা তোমরা করতে পারবে। এবারে আসো নেক্সট আমি আরেকটা অঙ্ক দিচ্ছি। দুই নাম্বার অঙ্ক, এক টুকরা কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুবে থাকবে। এক্ষেত্রে খেয়াল করো, কাঠের ঘনত্ব রো ডাব্লিউ, পানির ঘনত্ব রো ডাব্লিউ সমান সমান 1000 10 কিউব কিলোগ্রাম পার মিটার কিউব, আর কাঠের ঘনত্ব রো সমান সমান 0.5 ইন্টু 10 কিউব কিলোগ্রাম পার মিটার কিউব। এটা দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে এটা এক টুকরা কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুববে। এখানে একটু নোট মনে রাখতে হবে, যখন কোনো বস্তুকে আমরা ভাসিয়ে দিব বা কোনো পানিতে ছেড়ে দিব তখন বস্তুর যতটুকু অংশ ডুবে থাকবে সেই ডুবন্ত অংশের সমপরিমাণ পানির ভর হবে কি ওই বস্তুর ভরের সমান, ওই বস্তুর ভরের সমান। তাহলেই বস্তুটা ভেসে থাকবে, তা না হলে কিন্তু বস্তুটা ভেসে থাকবে না। এখন ধরে নিচ্ছি আমরা সমাধানে চলে যাচ্ছি। ধরি কাঠের, যেহেতু আমরা জানি না কত আয়তন কাঠের, ধরে নিচ্ছি কাঠের আয়তন সমান সমান ভি। তাহলে কাঠের ভর কত হবে, আমরা জানি
এটা কোত্থেকে আসছে খেয়াল করো, রো সমান সমান এম বাই ভি। তাহলে এম সমান সমান কি, রো ভি। এইখান থেকে আমরা লিখতে পারি ভর সমান সমান কি, রো ভি। এটুকু আমরা লিখতে পারি এই সূত্র থেকে। এই যে ডান দিকে সাইড নোট। এখন দেখো আবারও ধরি V1 আয়তনের কাঠ পানিতে ডুবে আছে, অর্থাৎ পানির নিচে যতটুকু কাঠ আছে তার আয়তন হচ্ছে V1। তাহলে আমরা এভাবেও লিখতে পারি, অথবা লিখতে পারি পানির V1 অংশ, কাঠের V1 অংশ পানিতে ডুবে আছে। তাহলে পানির ভর একইভাবে রো সমান সমান এম বাই ভি। তাহলে এম সমান সমান কি হবে, এইখানে রো ডাব্লিউ পানির ঘনত্ব এবং যেটুকু কাঠ পানির নিচে আছে সেই পরিমাণ আয়তনের পানি সে কি করেছে, অপসারণ করেছে। সুতরাং এই V1 এখানে আসবে, পানির আয়তনটা হবে ডুবন্ত কাঠের অংশে সমপরিমাণ আয়তন। তাহলে আমরা বলতে পারি পানির ভর রো ডাব্লিউ V1। এখন এখান থেকে আমি শুরুতেই বলছি যে যতটুকু অপসারিত করবে পানি, ঠিক তার ভর কি হবে, কাঠের ভরের, সম্পূর্ণ কাঠের ভরের সমান হবে। তাহলে আমরা বলতে পারি ভি রো সমান সমান V1 রো ডাব্লিউ। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা এখানে কিভাবে আসছে, যে যতটুকু পানি অপসারিত করবে তার যে ভরটা আর কাঠের ভরটা কি হবে, সমান হবে। তাহলেই বস্তুটা কি হবে, ভাসবে, তা না হলে ভাসবে না। যতটুকু ডুবে থাকে ততটুকু অংশ সমান হবে। তাহলে আমরা বলতে পারি ভি রো সমান সমান V1 রো ডাব্লিউ। এখান থেকে আমরা লিখতে পারি V1 বাই ভি সমান সমান রো বাই রো ডাব্লিউ। তাহলে এখান থেকে আমরা খেয়াল করো, বা V1 সমান সমান রো বাই রো ডাব্লিউ ইন্টু 100 কেন দিলাম, যেহেতু বলছে শতকরা কত অংশ, অর্থাৎ কত শতাংশ ডুবে আছে, সেটার কারণে আমি বলছি V1 বাই ভি সমান সমান রো বাই রো ডাব্লিউ ইন্টু 100। সেখান থেকে এখন আমরা মান বসাই দিই 1000, উপরেরটা কাঠের ঘনত্ব কত 0.5 ইন্টু 10 কিউব, নিচে থাকতেছে 10 কিউব ইন্টু 100 সমান সমান কত আসে, হিসাব করে দেখো 50% আসে। তাহলে শতকরা কত অংশ ডুবে থাকছে, 50% অংশ ডুবে থাকছে, কাঠের 50% ডুবে থাকছে। এবারে আসো আরেকটা অঙ্কে চলে যাচ্ছি। এবার আমরা একটু ভিন্ন ধরনের অঙ্কে চলে যাচ্ছি, একটু ভিন্ন ধরনের অঙ্ক। আমি এই মাত্র যে অঙ্কটা করালাম ঠিক সেরকমই আরেকটা অঙ্ক উদাহরণে আছে, তোমরা সেটা করে নেবে। এখন আমি আরেকটা অঙ্ক করাচ্ছি, আমার সাথে সাথে লিখে নাও। একটি বস্তুর ভূমির ক্ষেত্রফল 330 সেন্টিমিটার স্কয়ার, এর উচ্চতা, দেখো ক্ষেত্রফল আর উচ্চতা, তার মানে আমরা বুঝতে পারি এখানে একটা আয়তন বের করতে পারবো আমরা, 0.12 মিটার, এবং ভর হচ্ছে 8 কেজি। বস্তুটিকে পানিতে নিমজ্জিত করা হলো। নিমজ্জিত করা মানে কি, ডুবানো হলো। পানির ঘনত্ব অনেক সময় দেওয়া নাও থাকতে পারে, এটা আমাদের জানা রাখতে হবে। পানির ঘনত্ব হচ্ছে 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। তাহলে এখান থেকে গ নাম্বারের প্রশ্নটা কি, বস্তুটির পানিতে ওজন কত। আমি এখন আর সমাধান করবো না, তোমাদের শুধু ক্লুগুলো দিয়ে দিব, তোমরা নিজেরাই করবে। বস্তুটি পানিতে ওজন কত,
আর ঘ নাম্বার হচ্ছে বস্তুটির সমান ভরের কোন বস্তুর আয়তন কত হলে বস্তুটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। খেয়াল করো, প্রথমটা হচ্ছে কি বস্তুটির পানিতে ওজন কত। এখানে কি কি দেওয়া আছে আমরা আগে তাই সেই জিনিসগুলো তুলে নেই। এখানে দেওয়া আছে ক্ষেত্রফল A সমান সমান 330 সেন্টিমিটার স্কয়ার সমান সমান 330 × 10⁻⁴ মিটার স্কয়ার। এখন উচ্চতা দেওয়া আছে, উচ্চতা মানে কি h সমান সমান 0.12 মিটার। তাহলে জায়গা আমার এখানে অল্প দেখে আমি পাশে লিখতেছি। তাহলে আমরা লিখতে পারি আয়তন V সমান সমান কি A × h সমান সমান কি হবে 330 × 10⁻⁴ × 0.12 মিটার কিউব সমান সমান কত আসে লিখে ফেলো তোমরা। আয়তন কত আসে লিখে ফেলো। আচ্ছা, আমি সম্পূর্ণ শেষ করব না, ক্যালকুলেটর দিয়ে তোমরা নিজেরা করে নেবে, আমি শুধু দেখিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে কি পেলাম, বস্তুর আয়তন পেলাম। এখন আবার খেয়াল করো, বস্তুটাকে যদি পানিতে নিমজ্জিত করি, বস্তুটার ভর দেওয়া আছে m কেজি, তাহলে পানির ঘনত্ব দেওয়া আছে। এখন আমি বের করব কি পানিতে ওজন কত। তাহলে আমরা জানি পানিতে ওজন বের করতে হলে আমাদেরকে কি করতে হবে, আমরা যে সূত্রটা ব্যবহার করেছি আর্কিমিডিসের সূত্রে যেতে হবে। বস্তুর বাতাসে ওজন থেকে হারানো ওজন যদি বাদ দেই তাহলে আমরা কি পাবো, পানিতে ওজন। আমরা বস্তুর হারানো ওজন সমান সমান কিভাবে বের করেছিলাম, পানির বাতাসে ওজন মাইনাস বস্তুর পানিতে ওজন। এখন আমাদেরকে কি বের করতে বলছে, বস্তুর পানিতে ওজন বের করতে বলছে। তাহলে আমরা জানি, লিখো সবাই, পানিতে ওজন, এটা তোমাদের আগের ক্লাসে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর হারানো ওজন। এখন খেয়াল করো, তাহলে বস্তুর বাতাসে ওজন কিন্তু এখানে কোথাও লেখা নেই। তাহলে আমার বাতাসে ওজনটাও বের করতে হবে, আবার হারানো ওজনটাও বের করতে হবে। তারপরে আমি বাতাসে ওজন থেকে হারানো ওজন বাদ দিলে আমি কি পাবো, বস্তুর পানিতে ওজন পেয়ে যাবো। এখন খেয়াল করো, বস্তুর বাতাসে ওজন যেহেতু বস্তুর ভর দেওয়া আছে, এটাকে যদি আমি 9.8 দিয়ে অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করি তাহলে কি পাবো, বাতাসে ওজন পাবো। তাহলে আমরা লিখি বাতাসে ওজন সমান সমান কি হবে, mg। তাহলে mg সমান সমান কি হবে, 8 × 9.8 সমান সমান কত হয়, 8 × 9.8 তোমরা বের করে ফেলো কত হয়, 78.4 নিউটন। 78.4 নিউটন। তাহলে আমরা কি পেলাম, বস্তুর বাতাসে ওজন পেয়ে গেলাম। তাহলে আমার এখন লাগবে কি, বস্তুর হারানো ওজন কত। আমি একটু মুছি উপরে, না হলে জায়গা কম। এবার হারানো ওজন, বস্তুর হারানো ওজন সমান সমান কি, অপসারিত তরলের ওজন। অপসারিত তরলের ওজন নির্ণয়ের সূত্র কি, v/ρ(g)। তাহলে খেয়াল করো, এখানে কিন্তু বস্তুর কি দেওয়া ছিল, v বলতে এখানে কি বোঝাচ্ছে, বস্তুর আয়তন। তাহলে এই যে আমরা এখান থেকে বস্তুর আয়তন বের করেছি, বস্তুর আয়তন কত আসছে তোমরা নিশ্চয়ই বের করে ফেলছো। বস্তুর আয়তন হচ্ছে AH গুণ করলে যেটা হবে সেটা আমি একবারে লাস্টে গুণ করে বের করব। আর তরলের ঘনত্ব 1000, রো সমান সমান 1000 কিলোগ্রাম পার মিটার কিউব, জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখন মানগুলো বসাই দিই আমি, 330
ইন্টু 10⁻⁻4 ইন্টু 0.12 ইন্টু 1000 মানে 10 কিউব লিখলাম আমি ইন্টু 9.8। এখন গুণ করলে আমি কি পেয়ে যাব? বস্তুটির অপসারিত তরলের ওজন বা বস্তুটির হারানো ওজন। বস্তুটির অপসারিত তরলের ওজন বা বস্তুটির হারানো ওজন আমি পেয়ে যাচ্ছি। বস্তুটির হারানো ওজন কত হলো? 38.808। খেয়াল করো কত আসছে, গুণ করলে ক্যালকুলেট 38.808 নিউটন। এখন এই যে সূত্র, সেই সূত্রে আমি কি বলবো? মান বসাবো। তাহলে পানিতে ওজন সমান সমান বাতাসে ওজন আমি কত বের করেছিলাম? 78.4। তাহলে 78.4 মাইনাস পানিতে ওজন হচ্ছে এত 38.808 বিয়োগ করলে কত আসছে? বিয়োগ করলে কত আসে? 39.592। বুঝতে পেরেছো তোমরা সবাই নিশ্চয়ই? আমরা কি করলাম? বস্তুটির হারানো ওজন কিভাবে পেলাম? অপসারিত তরলের ওজন থেকে। সূত্রটা কি? ভি রো জি। আর ভি মানেই হচ্ছে কি? এ ইন্টু এইচ, গুণ করে আমরা ভি পাচ্ছি। এখন সময় স্বল্পতার কারণে তোমরা নিজেরা করে নেবে। এই মানটা সরাসরি বসাইলেও হবে, এ এইচ রো জি। তাহলে এ বসালাম, এইচ বসালাম, তারপরে রো এর মান দিলাম, জি এর মান বসানোর ফলে আমি কি পেলাম? 38.808 নিউটন। এখন বাতাস ওজন আমি পেয়েছি বস্তুর ভরকে 9.8 দিয়ে গুণ করে 78.4 নিউটন। এই বাতাস ওজন থেকে পানিতে ওজন 38.808 নিউটন বাদ দিয়ে আমি কি পেলাম? 39.592 নিউটন। তাহলে আমি কি পেলাম? পানিতে ওজন পেয়ে গেলাম। এখন আমরা পরবর্তী প্রশ্নটা আনসার দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে আমি মুছে ফেলি। দেখো, বস্তুটির সমান ভরের কোন বস্তুর আয়তন কত হলে বস্তুটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে? আমি কি বের করব? যে বস্তুটির সমান ভরের কোন বস্তুর আয়তন কত হলে আমরা বস্তুটি মানে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। এইটা বের করতে হলে আমাকে কি বের করতে হবে? বস্তুর ওজন আর অপসারিত পানির ওজন দুটা বের করব। যদি বস্তুর ওজন আর অপসারিত ওজন যদি কি হয়? সমান হয়, তাহলে আমরা বুঝবো যে এরা কি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে এখান থেকে আমি যেটা বের করব সেটা হচ্ছে কি? বস্তুটার আয়তন কত। দেখো, কোন বস্তুর আয়তন কত হলে এখান থেকে আমি কি বাইর করব? বস্তুর আয়তন। ক্লুটা কি? কোন ওয়েতে যাব আমরা? বস্তুর বাতাসে ওজন সমান সমান, যেহেতু এখানে বলছে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, তাহলে বস্তুর ওজন আর অপসারিত তরলের ওজনটা কি হবে? সমান হবে। বস্তুর ওজন বলতে আমরা কি বুঝছি? বস্তুর বাতাসে ওজন। তাহলে বাতাসে ওজন কিন্তু আমরা গ থেকে পাই। এখানে সমাধানে লেখো বস্তুর বাতাসে ওজন W সমান সমান mg সমান সমান কত? 8 ইন্টু 9.8। আমরা এইভাবে করতেও পারি, আবার না করে সরাসরি আমরা বলতে পারি গ থেকে পাই। কত পেয়েছিলাম? 78.4 নিউটন। এই যে এখনো আছে আমার এখানে, এই যে বস্তুর বাতাসে ওজন, এটা আমরা সরাসরি লিখতে পারি গ থেকে পাই, এটা লিখলেও হবে। এখন আসো বস্তুর অপসারিত তরলের ওজন। একটু আমি উপরে বুঝতেছি, খেয়াল করো। বস্তুটা যেহেতু প্রশ্ন মতে এখানে প্রশ্নে বলে দিচ্ছে বস্তুটা পানিতে কিভাবে আছে? সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, এই কথাটা বলেই দিচ্ছে। তাহলে কি হবে? যখনই এই কথাটা বলেছে নিমজ্জিত অবস্থায় ভাসবে, তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে কি হবে? বস্তুর অপসারিত তরলের ওজন সমান সমান বস্তুর বাতাসে ওজন। এই দুইটা ওজন কি হবে? সমান হবে। বস্তুর ওজন আর অপসারিত